সাবধান হে নারী, সাবধান হও। আল্লাহ তোমাকে আমাকে এমন ভাবে তৈরি করেছেন যে আল্লাহ তাআলাকে তোমরা ভুলে, যে আল্লাহ তাআলার বিধানকে ভুলে তুমি আজকে তোমার পর্দা ঝেড়ে তুমি তোমার যৌবন অন্য পুরুষকে দেখাচ্ছ। আরে নারী, সাবধান সাবধান, এরকম কাজ থেকে বিরত থাকো, পর্দার সাথে চলো। কাল কিয়ামতের ময়দানে তোমার জিনিস তুমি পেয়ে যাবে। তোমার এই সুন্দর রূপ আল্লাহ তাআলা তোমাকে বৃদ্ধি করে দেবে, তোমার এতে কোনো আফসোস নেই তো। কিন্তু তুমি দুনিয়াতে সামান্য চেহারা নিয়ে তুমি মানুষকে তোমার যৌবন দেখাই বেড়াচ্ছ। তোমার যৌবন কয়দিন ভালো থাকবে? যে আল্লাহ তাআলা তোমাকে বানাইছেন এত সুন্দর করে, আল্লাহ চাইলে তোমাকে কালা বানাই তুমি অন্যায় না যে তুমি আল্লাহ তাআলার হুকুম ব্যতীত চলবা, আল্লাহ তাআলার হুকুম অমান্য করবা। হায় রে মুসলমান, হায় রে নারী, তুমি কেমন ভাবে চলতেছো, কেমন ভাবে চলতেছো? তোমার তো একবার চিন্তা করা উচিত, তোমার মা বাপের একবার চিন্তা করা উচিত। সব থেকে তোমার সব সময় চিন্তা করা উচিত যে আল্লাহ তাআলা আমাকে তৈরি করলেন এত দয়া করে, আমার চেহারা দিলেন, এত সুন্দর আমার জীবন দিলেন, তবুও কেন আমি আমার যৌবন দেখাই? কেন ভাই, কয়দিনের জন্য তোমার এই যৌবনটা থাকবে? এই যৌবন তো বেশি দিন থাকবে না, তবুও কেন সেই আল্লাহ তাআলার পক্ষে ব্যয়টা করে তুমি তোমার নিজের জীবনকে অন্য পথে ব্যয় করে জাহান্নামের আমল গোছাচ্ছ? তুমি চাইলে একটু যারা তোমার আমল তো তোমার এই তো ইবাদত তো আল্লাহ তাআলা অর্ধেক করে দিয়েছে। তোমাকে তো পুরুষদের বাম পাজরের হাড্ডি হতে তৈরি করেছে, তবুও তুমি কেন এত এরকম বাহাদুরি করো? হায় নারী, তুমি যদি চাও আল্লাহর পক্ষে থাকবে, আল্লাহর সাথে আল্লাহর ইবাদত করবে, তোমাকে কেউ মানা করবে না, তোমার বাড়ি থেকেও কেউ মানা করবে না। তোমার চেহারা নিয়ে তুমি 2 দিন থাকতে পারবা, কয়দিন থাকতে পারবা? 5-10 বছর তোমার হায়াত থাকতেও পারে, নাও পারে।